আসসালামু আলাইকুম। মাটির চুলায় ভাত রান্না, তরকারি রান্না অনেক ভালো লাগে খেতে বা অনেক স্বাদ হয়। তো ভাত রান্না শেষ হয়েছে, এখন মুরগির মাংস রান্না করবে। পেঁয়াজ, রসুন এগুলো তেলে ভেজে একেবারে মশমশা করে তারপরে কষিয়ে মুরগির মাংস রাঁধতে হবে। তো এই আদা, জিরা, মশলা এগুলা তো এখানে দিয়ে সব কষায়া একবারে মাখায় টাখায় এখন মুরগির মাংস দেওয়া হবে। তো মুরগির মাংসগুলো এখন ঢেলে দিয়ে এখন কষায় মানে তরকারিটা ঢেলে দিতে হবে। মাংসগুলো ঢেলে দিয়ে মাখিয়ে তো একবারে সব কয়টা সুন্দর করে মাখিয়ে কষাতে হবে। কষানোর পর মনে করেন যে একবারে কষানোর পর একেবারে একটু ঢেকে দিতে হবে। ঢেকে না দিলে হবে না, ঢেকে দিলেও তো আবার একটুখানি নাড়াচাড়া করতে হবে, কারণ নিচে দিয়ে যদি পোড়া লেগে যায় তাহলে মাংসটা রান্না ভালো হবে না। তো আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিতে হবে। তো ঢেকে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করতে হবে। কষানোর পর হালকা একটু ঝোল দিতে হবে, একটু ঝোল না দিলে হয় না। পাক উঠেছে, ঝোল দেওয়ার পর তো তরকারি প্রায় হওয়ার শেষের দিকে হয়ে গেছে। তো ঢেলে দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিল। ঢেলে দেওয়ার পর এখন এটা ঘরে আনে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, ভালো